তো আমাদের গত পর্বে আমরা যেটা করেছিলাম, আমরা ক্যাটাগরিটা অ্যাড করেছিলাম, তাই না? আজকে আমরা যেটা করবো, ক্যাটাগরিটা তুলে নিয়ে আসবো। ক্যাটাগরিটা তুলে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই অ্যাড ক্যাটাগরির নিচে আরেকটা ক্যাটাগরি লিস্ট নামে আমরা একটা মেনু তৈরি করে নিতে পারি। সেটা আছে হচ্ছে আমাদের সাইড বারের ভিতরে, এই অ্যাডমিনের সাইড বারের ভিতরে, ঠিক আছে? এবং এখানে আমরা আরেকটা এলাই নিচ্ছি, ঠিক আছে? সেই হিসেবে কপি করলাম, দেন কন্ট্রোল হিসেবে পেস্ট, এবং আমরা এখানে ক্যাটাগরি লিস্ট, ঠিক আছে? আর আমরা এখানেও দিয়ে দিয়েছি ক্যাটাগরি লিস্ট, ক্যাটাগরি লিস্ট ডট পিএইচপি, ঠিক আছে? ক্যাটলিস্ট নামেও দিলে হইতো, সমস্যা নেই, আমরা এভাবে তৈরি করতেছি। এন্ড দেন আমরা এখান থেকে ডট হিসেবে কপি করলাম, পরে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আর কি, হ্যাঁ, আমি এখানে ক্যাটালিস্ট ডট পিএইচপি নামে আমি একটা ফাইল তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমরা রিফ্রেশ করতেছি, তারপরে হ্যাঁ এখানে চলে আসছে, ঠিক আছে? ক্যাটালিস্টটা কিন্তু চলে আসছে। আর এখানে আমাদের যেটা করতে হবে, ক্যাটাগরির ভিতরে, ক্যাটাগরির ভিতরে যে জিনিসগুলো আমরা করে নিছিলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই জিনিসটা কপি করে নিচ্ছি, ক্যাটালিস্ট, ঠিক আছে? আমাদের এখন, ঠিক আছে, এটা যেহেতু ইসের ভিতরে আছে, আমাদের এই জিনিসটা লাগবে। আর এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এটার ভিতরে আমাদের একটা ফুটারও আছে, তাই না? ফুটারটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, তো হিসেবে কপি করলাম এবং ক্যাটালিস্টের ভিতরে আমরা ফুটারটাও নিলাম, কন্ট্রোল প্রেস করে সেভ দিলাম। এখানে কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা, এখানে আমরা পিএইচপিটা ক্লোজ করি নাই, তাই না? পিএইচপিটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে, সমস্যা নাই কোনো। দেন আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে এখানে ঠিকঠাকই আসতেছে। আচ্ছা, ক্যাটালিস্টটা চলে আসছে। এবারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করতে পারি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যেহেতু এখানে একটা টেবিল, ডাটা টেবিল আমরা ইউজ করব, সেটা হচ্ছে আপনারা এই ডিজাইনের ভিতরে যখন আসবেন, আপনাদের এই এলিমেন্টের ভিতরে এই যে টেবিল নামে একটা অপশন চলে আসবে। টেবিলের ভিতর থেকে আমরা যে টেবিলটা ইউজ করবো সেটা হচ্ছে ডাটা টেবিল, ঠিক আছে? এই ডাটা টেবিলটাকে আমরা ইউজ করব। তো আমরা নর্মালি এই ডাটা টেবিলটা ইউজ করবো, ঠিক আছে? তো এই ডাটা টেবিলটা যেহেতু আমাদের ওই যে এটা আছে ইসের ভিতরে, তাহলে আমাদের এখান থেকে যেটা করতে হবে, প্রথমেই আমাদের প্রথমে তিনটা জিনিস ছিল, এই জিনিসটা আমাদের লাগবে। কন্ট্রোল হিসেবে কপি করলাম, করার পরে ক্যাটালিস্টের ভিতরে এখানে পেস্ট করতেছি, করার পর আমাকে তিনটা ডিপ ক্লোজ করতে হবে। এখানে আমি করে দিচ্ছি, ঠিক আছে, একটা ক্লোজ করলাম, ঠিক আছে? এটা ক্লোজ হলো, ক্লোজ করলাম এইটা, ঠিক আছে। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে এটা ক্লোজ হইলো। আর সেম জিনিসটা আমি কন্ট্রোল হিসেবে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করেছি, তাহলে তিনটা ডিবি আমাদের ক্লোজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপর আমাদের কোনটা লাগবে? ডাটা টেবিলটা লাগবে, অর্থাৎ আমাদের ওই ডাটা টেবিলটা, এই যে এই ডাটা টেবিলটা লাগবে। তাহলে এটা কোথায় আছে? টেবিল, ডাটা টেবিল ডট পিএইচপি, তাই না? ডাটা টেবিল ডট এইচটিএমএল, এটার মধ্যে আছে। তাহলে আমি যেটা করবো, আমাদের এই এখানে আছে আমাদের টেবিল টেবিল টেবিল, এই যে এর ভিতরে আছে। তাহলে এখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে আসলাম, এখানে ফেললাম, ঠিক আছে? আর আমাদের লাগবে কতটুকু সেটা আমি একটু দেখে নিয়ে আসি। ডিফল্ট ডাটা টেবিল, ঠিক আছে? আমাদের ডিফল্ট ডাটা টেবিলটা আমরা ইউজ করব। তাহলে আমি যেটা করতেছি, কন্ট্রোল এফ, কন্ট্রোল হ্যাঁ, এই যে ডিফল্ট ডাটা টেবিল, এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, দেন আমাদের লাগবে কোথায়? আমাদের ক্যাটালিস্টের ভিতরে লাগবে, তাই না? তাহলে আমাদের ক্যাটালিস্ট ডট পিএইচপি এর ভিতরে এসে আমরা কন্ট্রোল চেপে পেস্ট করে দিচ্ছি। মানে এটাকে ঠিকঠাক করে নিতে হবে, যেহেতু অনেক বড় টেবিলটা আসলে। ওকে, ট্যাব, ট্যাব,
ঠিক আছে, সেভ দিলাম। দেন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে সেখানে যদি একটা রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের ডাটা টেবিলটা কিন্তু চলে আসছে, বাট এখানে অনেক কিছু আসে না। যেমন আমাদের এখানে এই যে এরকম একটা অপশন ছিল, এগুলা কিন্তু আসে না। এইগুলোর জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের এইখানে আসি, আমাদের ওই যে ডাটা টেবিলের ভিতরে, আর ডাটা টেবিল এখানে আমরা যদি উপরে যাই, প্রথমে যদি উপরে আসি, তাহলে এখানে দেখবো ডাটা টেবিলের কোনো কিছু আছে কিনা, কোনো কিছু আছে কিনা। এই যে ডাটা টেবিলের একটা কিছু আছে, ঠিক আছে, এই লিঙ্কটা আমাদের একটু কপি করতে হবে। কন্ট্রোল সি চেপে কপি করলাম। আমাদের হেডার আমরা এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, ঠিক আছে, সেভ দিলাম। ডাটা টেবিলটা এখন আমাদের ডিজাইন ঠিকঠাক আছে। এবার আমাদের কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে, ঠিক আছে, তো সেইটা আমরা একটু কপি করে নিই। কোথায় আছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা? একদম নিচে আছে, ঠিক আছে। হুম, হেডার টেবিল, ডাটা টেবিল একদম নিচের দিকে আমরা ডাটা টেবিলের কিছু পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে ডাটা টেবিলের অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ডাটা টেবিল, ডাটা টেবিল এইখান থেকে শুরু করতে, আচ্ছা, একদম উপর থেকেই আছে, সম্পূর্ণটাই দেখতেছি ডাটা টেবিল দিয়েই করা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি একদম ডাটা টেবিল একদম এই পর্যন্ত, ঠিক আছে। আর এটাকে অ্যাপ ডট জেএস এর উপরে পেস্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ফুটারে চলে যাচ্ছি। এন্ড দেন আমি এখানে আসতেছি, এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেন আমি এখান থেকে, সমস্যা নাই। এন্ড দেন আমরা এখন আমাদের ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে সবকিছু কিন্তু চলে আসছে এবার আমাদের এখানে, এইগুলোও চলে আসছে, সার্চটাও চলে আসছে, এবং হচ্ছে আমাদের রেজিগনেশনটাও চলে আসছে। এখানে একটু ডিজাইন ইস্যু আছে, ডিজাইনের আরো কিছু ছিল। এখানে একটু ঠিকঠাক কাজ করতেছে, হ্যাঁ, ঠিকঠাক কাজ করতেছে, বাট ডিজাইনে একটু ইস্যু আর একটু আছে মেবি আমাদের। ডাটা টেবিলের ভিতরে যদি আসি আমরা, হুম, আচ্ছা, ডাটা টেবিলের দুইটা লিঙ্ক ছিল, আর মনে হয় একটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। কপি করলাম। আচ্ছা, আরো কিছু ছিল। এই যে পুরো ডাটা টেবিল তিনটা, ঠিক আছে। CSS এর উপরে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে এখন আসছে আমাদের হেডার ফাইলের ভিতরে। উম, দেন উপরে যেটা করতে হবে, আমরা মুছে দিচ্ছি আমাদের, CSS এর উপরে যেহেতু ছিল, এটা আমি উপরেই রাখতেছি, করে দিলাম, ঠিক আছে। আই হোপ সো এবার ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এবার কিন্তু সবকিছু ঠিকঠাকই আছে, একদম অল এভরিথিং ওকে। তাহলে এটা আমরা এখন, আমাদের এত ডাটা তো আসলে প্রয়োজন নাই, তাই না? এত ডাটা আমাদের প্রয়োজন, আমরা একটা রো নিব, একটা রো নিয়ে আমরা জাস্ট কি করে দিব, ঠিক আছে। আর এখানে যেটা আমরা যেটা করতে পারি, সিরিয়াল নাম্বার, আর যেটা করতে পারি, একটা সিরিয়াল নাম্বার রাখবো, একটা রাখবো হচ্ছে আমরা ক্যাটাগরি নেম, আর একটা অ্যাকশন নামে একটা ফিল্ড রাখবো, ঠিক আছে। তো আমরা করতে পারি, সেটা হচ্ছে আমি আবার একবার গেস করে চলে আসতেছি আমাদের ক্যাটাগরি লিস্ট, ঠিক আছে। তাহলে একটা টিয়ার রাখবো শুধু আমরা, মুছে দিই। একটা টিয়ার থাকবে শুধু আমাদের। এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে একটা টিয়ার আছে, হ্যাঁ।
আর এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এত ফিল্ডের প্রয়োজন নাই, টেইলার এর ভিতরে আমরা রাখবো নেমটা থাক। আমরা দিব হচ্ছে সিরিয়াল নাম্বার, ঠিক আছে। বাকি অপশনগুলো আমাদের প্রয়োজন নাই। এখানে দিব হচ্ছে আমার ক্যাটাগরি নেম, CATE GOR ক্যাটাগরি নেম, আর এখানে দিব হচ্ছে অ্যাকশন, ACTION অ্যাকশন, ঠিক আছে। তাহলে আমরা এইখানে রেখে দিচ্ছি টিডির ভিতরে। আর এখানে আমি দুটা বাটন ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা দিতে পারি যেহেতু ডিজাইন ইস্যুতে আসতেছি আমরা, লিস্টের ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে HREF আমরা দিচ্ছি এডিট প্লাস দিয়ে দিচ্ছি BTN 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 success SUCCS সাকসেস এবং BTN SM অর্থাৎ ছোট বাটন আমরা ইউজ করবো, ঠিক আছে। আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে ঠিকঠাকই আসতেছে। ওকে, এডিট দেন আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ডিলিট নামে একটা অপশন রাখবো, ঠিক আছে। তো এই জন্য আমি আরেকটা কাজ করতেছি, এখানে আমরা বাটন ডেঞ্জার ডেঞ্জার, ঠিক আছে। আর এখানে রাখতেছি আমি ডিলিট ডিলিট প্রেস করে সেভ দিলাম, এখান থেকে রিফ্রেশ বাটনের সেমটা এখানে কাজ, সরি এখানে হবে আমাদের, আমরা এসএম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল এস প্রেস করে সেভ দিলাম, তারপরে আমরা এখান থেকে রিফ্রেশ করলে হ্যাঁ এবার সবকিছু ঠিকঠাক, ওকে ডান। হ্যাঁ, আচ্ছা এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ক্যাটাগরি লিস্টটাকে তুলে নিয়ে আসতে হবে, তাই না? তো আমরা যেটা করবো ক্যাটাগরির নামটাকে আমি তুলে নিয়ে আসার জন্য আমি আমি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমি এখান থেকে এগুলো উঠাই দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে দিচ্ছি অল cat is equal to CT all categories, all category, ঠিক আছে। অল ক্যাটাগরি ভিতর থেকে আমি সবকিছু তুলে নিয়ে আসবো, হ্যাঁ। তাহলে কন্ট্রোল কপি করলাম, ক্যাটাগরি ক্লাসের ভিতরে যেহেতু ক্যাটাগরি ক্লাস আমাদের তৈরি আছে, তাহলে আমি এখান থেকে আমাদের এই ফাংশনটা শেষ হয়েছে হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আমি দিচ্ছি এসি এলইসিটি সিলেক্ট অল সিএটিই জিও আর ক্যাটাগরি, ঠিক আছে। এবং আমি এখানে দিচ্ছি পাবলিক সিপিআর ফাংশন, আমরা দিয়ে দিচ্ছি অল ক্যাটাগরি, দেন এখান থেকে যেটা করব আমরা সিলেক্ট করে নিয়ে আসবো সব ক্যাটাগরি গুলোকে, ঠিক আছে। তাহলে আমি টু সিলেক্ট ফ্রম টেবিল CATECOR ক্যাটাগরি, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে all cat DG সিলেক্ট থেকে আমরা সিলেক্ট ক্যাট, ঠিক আছে। তাহলে ইফ যদি all cat not equal to FALSC false হয়, ঠিক আছে। অর্থাৎ ক্যাটাগরি রেজাল্ট যদি থাকে তাহলে আমি রিটার্ন করে দেব অল ক্যাটটাকে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে আমি এসে রিটার্ন করে দিব ফলসটা, ঠিক আছে। এবার আমাদের ক্যাটাগরিটাকে ধরতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের যেটা আমরা ক্যাটাগরি লিস্টের ভিতর রাখছি সেটা হচ্ছে আমি অল ক্যাটের ভিতর রাখছি, তাই না? তাহলে এখান থেকে আমি যেটা করতেছি পুরো টিআরটাকে আমি তুলে নিয়ে আসবো, তাই না? এখানে একটা পিএইচপি ব্লক নিচ্ছি, পিএইচপি
যদি আমাদের অল ক্যাটটা থাকে তাহলে কি হবে আমাদের WHIL while row is equal to MySQLi FTTCH page ASS all cat। আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমি দেন PHP শুরুটা করলাম, করার পরে আমি পুরো টিয়ারটাকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল পেস্ট, শিফট ট্যাব চেপে একটু ভিতরে নিয়ে আসতেছি, সেট, ঠিক আছে। আর আমরা এখানে দিব যে ক্যাট নেমটাকে, ঠিক আছে। বললাম সিরিয়াল নাম্বারটা একটু পরে শো করাচ্ছি, আমি আগে থেকে চেক করে দেখি আমাদের ক্যাট নেমটা আসছে কিনা। আচ্ছা, ক্যাট লিস্ট অন ক্যাট নেম, সরি সরি সরি, এইভাবে তো আসবে না, আমাদের রো দিয়ে ধরছি না আমরা, রো হচ্ছে ক্যাট নেম, ঠিক আছে। কন্ট্রোল স্পেস করে সেভ দিলাম, এবার রেজাল্ট আসবে, ঠিক আছে। হ্যাঁ, আমরা যে ক্যাট ওয়ান এবং ক্যাট ওয়ান বা টু নামে এটা করছিলাম সেটা আমরা নিয়ে আসতে পারছি, তাই না? আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হোয়াইল লুপের বাইরে আমরা একটা ওয়ান, ঠিক আছে, যেটা করতেছি প্লাস প্লাস সেটাকে বাড়াই দিলাম, ঠিক আছে। আর এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি বল টু এটাকে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। সেভ দিলাম, রিফ্রেশ, ঠিক আছে। আচ্ছা, ওটা 0 থেকে শুরু হবে, তাহলে এটা 1 থেকে না 0 থেকে শুরু হবে। দেন আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে এটা 1 2, আর আমাদের এখানে আসলে এটা দরকার নেই, আমাদের এই যে উপরে যেই হাবিজাবি জিনিসগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। ঠিক আছে, আমরা দেবো হচ্ছে লিস্ট, আর এখান থেকে এটা উঠাই দিলাম, এখানে একটা কার্ড হেডার দিয়ে দিই, H5 দিয়ে, H5 শেষ, প্লাস দিয়ে দিচ্ছি কার্ড হেডার, আমি আসলে এখানে ভুলে যাই যার কারণে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ক্লাস ইয়ার কার্ড হেডার, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি here is you have a category list list category list, আর আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমাদের সবকিছু ডান, ওকে। আচ্ছা, এটা গেল। আর আগামী পর্বে আমরা যেটা করবো এডিট ক্যাটাগরি আর ডিলিট ক্যাটাগরি, এই দুটো নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। তো টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকতেছে, দেখা হচ্ছে আগামী পর্বে।